গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বলুন তো কোথা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ চলে এসেছি সোসাইটির নিচে। আজকে অ্যাকচুয়ালি মিসির স্কুল, তো মিসিকে ভাবলাম দুজন মিলে গিয়ে ছেড়ে আসি। আর পাশে মিসির স্কুলের পাশে একটা শিব মন্দির আছে। আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো ভাবছি যে আজকে এখান থেকেই মন্দিরে পুজোটা দেব, দিয়ে বাড়ি চলে আসবো। তো সবাই মিলে রেডি হয়েছি, হয়ে এখন বেরিয়ে পড়ব। এই যে মিসিও স্কুলের জন্য রেডি। এই তো প্লেন যাচ্ছে না উপর দিয়ে মিস, যদিও আজকে আকাশটা খুব পরিষ্কার। এই যে ওখানে শ্রমিক গাড়িটা বার করুক, আবার আমরা চলে যাব। চলে এসো চলে এসো, ওইখানে যেও না। খুব খুশি, অনেকদিন পর নিচে নামতে পেরেছে না। স্কুল যায় বাট তাড়াহুড়োর মধ্যে যায়, খেলার টাইম পায় না। চলে এসো, বাবা গাড়ি নিয়ে চলে আসবে, কিন্তু এই রোডেই চলে আসবে। চলে এসো চলে এসো, সামলাতে পারবে না এখানে, চলে এসো। তখন সাইডে দাঁড়াও। আমরা বেরিয়ে পড়লাম। এই যে তো বাড়ি থেকে বেরিয়ে আমরা মিসির স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো চারপাশের ভিউটা আপনারা লক্ষ্য করবেন। আমি যতবার গেছি ততবার দেখেছি এত গাছপালা এই সাইডে। এটা আসলে আরেকটু হিল টপের দিকে, আমরা তো নিচের দিকটায় থাকি। স্কুলটা আরেকটু উঁচুতে, একটু হিলি এরিয়া। ওদের যখন স্কুলটা যাওয়া হয়, আমি আগের ভিডিওতেও দিয়েছি, বিভিন্ন আমার শর্টসে দেওয়া আছে, আপনারা দেখবেন। আপনারা রাস্তাটা লক্ষ্য করুন, বুঝতে পারবেন। ও উঁচু নিচু উঁচু নিচু, মানে ঢালের মতন। আর দূরে যে পাহাড়টা দেখছেন, ওটার প্রায় কাছাকাছি চলে গিয়ে তারপরে স্কুল। মানে ভীষণই মানে সুন্দর ভিউ। দুপাশের রাস্তার ভিউটা দেখুন। আর এদিকে যেতে যেতেই লেফট সাইডে পড়ে টেক মাহিন্দ্রা, তারপরে টিসিএস। আমাদের তো এটা পুরো আইটি পার্ক। আইটি পার্কের ভেতরেই এত সুন্দর করে দেখুন চারিপাশটা সাজানো। দুপাশের ভিউটা দেখবেন। এই যে চলে এসেছি স্কুলের কাছাকাছি। এখন মোটামুটি একটু হিল টপের দিকে উঠেছি। তো মিসি প্রতিদিনই এই রাস্তাতেই যাওয়া আসা করে। দেখছেন পাহাড়টা কত কাছে এসে গেছে। আর এবার স্কুলের বিল্ডিং চলে আসবে, তো ওকে ড্রপ করে দিয়ে আমরা বেরিয়ে পড়বো মন্দিরের উদ্দেশ্যে। তো চলে এসেছে মিসি স্কুল, ওকে আমি ছেড়ে আসি। তো মিসিকে স্কুলে ড্রপ করে দিয়েছি, আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা ওটাই সৌমিকার আমি আলোচনা করছি যে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আমরা তাড়াতাড়ি পুজোয় দিতে লাইনে দাঁড়াতে পারবো, কারণ আজকে শেষ সোমবার শ্রাবণ মাসে। তো আমরা মন্দিরে এসে গেছি। এই যে এই মন্দির, ভেতরে গিয়ে আপনাদের যদি দেখানোর সুযোগ পাই অবশ্যই দেখাবো। আর এখানে শ্রমিক এই যে ফুল টুল সব নিয়ে নিচ্ছে। আর আমি জানি না ভেতরে এরা ভিডিও করতে দেবে কি না, কারণ মহারাষ্ট্রে অনেক রকম নিয়ম আছে। এরা মন্দিরের ভেতর বলে যে তোমরা আরাধনা করতে আসো, করছো করো, কিন্তু ফটো টটো বেশি তুলো না, তুলতে দেয় না। তো আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম মন্দিরটা। আজকে প্রচণ্ড ভিড়। এখানে রাম, সীতা আর লক্ষ্মণকে প্রতিষ্ঠা করা আছে, আপনারা দর্শন করে নিন। এরপরে আমরা মেন শিব মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম, পুজো দিলাম। আর এটা হলো রুক্মিণী বিঠ্ঠলের বিগ্রহ। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে পড়ছি মন্দিরের থেকে। এবার বাড়ি ফিরব, পরে আবার মিসির ছুটি হলে তখন আবার ওকে আনতে যেতে হবে। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, চলুন। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আমি আসার পথে না একটু কাঁচা পেঁপে আর এই 4টে কাঁচকলা কিনেছিলাম। আর এসে এই যে পেঁপেটা কেটে গরম জলে হলুদ দিয়ে বসিয়েছি, কাঁচকলাটাও কেটে দেবো। তার আগে কী করলাম, একটু চা করলাম। আর এই যে একটা ব্রেড নিয়ে বসেছি, সকাল থেকে তো কিছু খাইনি। আর আজকে সকালে কী হয়েছে জানেন, এই যে দুধটা জালে বসালাম, এই দেখুন দুধটা পুরো ছানা কেটে গেছে। তো ভাবছি এটাকেও একটু ছানার কোপ্তাকারি করে নেবো, তাহলে রাতের দিকে খাওয়া যাবে। আজকে তো এমনিই নিরামিষ। তো এক এক করে কাজগুলো সারি, সময় তো পাচ্ছি না, তার মধ্যেই কোনোভাবে কাজ সারতে হচ্ছে। চলুন, মিশি আবার চলে আসবে, দেরি রান্না করতে আর বেশি দেরি করব না। তো আজকে রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে। আপনাদের দেখালাম না যে দুধটা ফেটে গেছে, ওটা দিয়ে দেখুন ছানার কোপ্তা বানিয়ে নিয়েছি। তো আজকাল তো সবাই জানেন ছানার কোপ্তা কীভাবে বানানো হয়। আমি এখানে ময়দা দিয়েছি আর একটু চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে
এটাকে মথে নিয়ে তারপর বানিয়েছি। তো এখানে এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। আমি আজকে শ্রমিকের সঙ্গে ওই গল্পই করছিলাম। শ্রমিক আমাকে জিজ্ঞাসা করছিল, দিদি তোমাদের বাড়িতে হয়? আসলে নর্মালি ও আমাদের বাড়িতে খায়নি। আর আমার বাড়িতে ছানার কোপ্তাকারি খুব কমই হয়, খুব বেশি যে হয় না। আমি ছানার কোপ্তাকারি খেয়েছিলাম আমি আমার নিজের মামার বাড়িতে গিয়ে। আমার মামিমা, মামাতো বোন এরা খুব বানায়। তো নর্মালি আমার মামার বাড়ি গিয়ে আমার খাওয়া হয়। আর আমার শাশুড়ি মাও করেন। তো বাট শ্বশুরবাড়িতে আমার খাওয়া হয়নি, ওখানে আরও অন্যরকম হয়, সেগুলো হয়তো খাওয়া হয়। তো মা এখানে এলে তখন আবার হয়তো অনেক সময় করে, বাট মানে আমি শ্বশুরবাড়িতে থাকাকালীন তখন করা হয়নি, খাইনি আর কি। বাট মা তো সব রকম রান্নাই জানে, আমার রান্না শেখা তো মায়ের থেকেই। আর এইটা আমি আজকে ভাবলাম যে কী করব যাতে একটা রাতের তরকারিও হয়ে যায়। আজ যেহেতু দেখলাম যে নিরামিষের দিন, তখন ভালো, এটা যখন নিজে থেকেই ফেটে গেছে সকালবেলা, তো ভাবলাম যে তাহলে ছানার কোপ্তাকারি করে নেওয়াই ভালো, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর এখানে আমি অল্প করে টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে এটাতে, আর হালকা ঘরোয়া মশলা দিয়ে বানাবো, বেশি কিছু করব না। আর মিশি স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, ওকে স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। তো ওকে, ও এলেই না আগে মানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, বলে মা তুমি আমার জন্য তাড়াতাড়ি করে খাবার দিয়ে দাও, মানে অনেকটা সকালে গেছে, তোর খিদে পেয়ে গেছে, ও আর থাকতে পারে না। তখন আমাকে কি করতে হয়, একটু ওর জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হয়। তো আজকে আমি এখানে এই যে বানিয়ে নিয়েছি সব রকম সবজি, এই যে দেখালাম আপনাদের, ডাঁটা, কাঁচকলা, পেঁপে, বড়ি, আলু সব কিছু দিয়ে একটা তরকারি করেছি, আর ভাত। আজ বেশি কিচ্ছু করতে পারিনি, কারণ মন্দিরে আজকে এত দেরি হয়ে গেছে, পুজো টুজো দিয়ে ফেরার সময় প্রচুর দেরি হয়েছে, কারণ আজকে ভীষণ লাইন ছিল। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো অটোমেটিকলি মানে আজকে দেরি তো হবেই মন্দিরে। তাও শ্রমিক নিয়ে যায় বলে আমার যাওয়া হয়, আদারওয়াইজ আমি যদি একা যাব মনে করতাম তাহলে আরও সময় লাগতো, কারণ এখান থেকে কমিউনিকেশনের ভীষণ প্রবলেম। শ্রমিক ছাড়া যাব বললে আবার সেই বাসের জন্য ওয়েট করতে হবে, আর বাস সবসময় অ্যাভেলেবেল থাকে না এখানে। তো সেই মতন আর কি আমাকে পরিস্থিতি বুঝে যাওয়া আসা করতে হয়। যে এখন বাজছে প্রায় 8টা, স্কুল থেকে আসার পর মিশি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিল, ওর সাথে আমিও রেস্ট করে নিয়েছি। আমি রাতের খাবার জোগাড় করে নিলাম। তো হঠাৎ দেখলাম স্কুল থেকে মেসেজ এসেছে, ওদের হোমওয়ার্ক দিয়েছে। অ্যাকচুয়ালি এভরিডে যা যা হয় সেগুলোই দেয়। মুছো না, তুমি এটা লিখে নাও মামা, লেখো চলো। আচ্ছা তুমি লেখো, নিজে নিজে লেখো। তো আজকে ওদেরকে হোমওয়ার্কে লিখতে দিয়েছে 1 আর কি, এর আগে লিখেছিল এ। তো এখন যেহেতু লাইন্সের প্যাটার্নগুলো সব জানে, তো ওকে মোটামুটি একটু ধরিয়ে দিলে নিজে নিজেই লিখতে পারে। তো এই যে ওকে পড়াতে বসিয়েছি, পড়ে উঠবে, তারপরে রাতের ডিনার করবে। চলো লিখে নাও, একটু দেখিয়ে দিলে ও নিজে নিজেই লিখতে পারে। কি দিয়েছে আজকে বলো তো? স্ট্যান্ডিং লাইন। ওর সেন্সে এটা স্ট্যান্ডিং লাইন, ঠিক আছে। এটা 1, হ্যাঁ, নাম্বার 1, 1 2 3 4, এটা 1। হ্যাঁ, এগুলো ম্যাডাম করে দিয়েছে না, আর এগুলো তুমি লিখবে, তাই তো? চলো দেখি আর কটা বাকি আছে। 1 2, ঠিক আছে ঠিক আছে, ওই কটা করে নাও। এই পেজটা এক পাতা করলেই হবে। এক পাতা করলে কি হয় তাই মা? ম্যাডামই বলেছে এক পাতা করতে। ঠিক আছে, করে নি। হয়ে গেছে, কমপ্লিট হয়েছে না কোথাও বাকি আছে? কমপ্লিট হয়ে গেছে। বাহ। তো ওবেলায় তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে ছানার কোপ্তাকারি করেছিলাম, আমি তো একটু ক্যাপসিকাম আলু দিয়ে বানিয়েছি। ওবেলায় আর এটা খাওয়া হয়নি, আর রাতের জন্য এইটা আছে, আর দিনের বেলার এই তরকারিটাও আছে, এই দিয়েই খাওয়া হবে। আমার জন্য হচ্ছে বিটের পরোটা, আমি বিটের পরোটা বানিয়ে নিয়েছি। এই যে আপনাদের দেখিয়ে দিই, এই যে আমি 2খানা বিটের পরোটা করেছি, এটা দিয়েই আমি খাবো, আর শ্রমিক খাবে ভাত। এই দিয়েই আজকে মানে রাতের ডিনারটা সারবো। তো এরপরে একটু বালকনিতে এসে দাঁড়ালাম। আজকে সারাদিনই এখানে এত আওয়াজ হয়েছে যে বাইরে বেরোনোর পরিস্থিতি ছিল না, কারণ এখানে সব পুরোদমে কাজ চলে। তো আর যা শুনতে পাচ্ছি, বলছি তো ফ্যাক্টরিগুলো অনেক জায়গায় আছে, পিছন দিকগুলো এই যে বড় বড় সোসাইটিগুলোর সামনের দিকে যেগুলো রাস্তা, সেই দিকগুলোতে অনেকগুলো বড় বড় সোসাইটি আছে, কোম্পানি আছে। সেই কোম্পানিগুলো শুনলাম এখান থেকে উঠে যাবে, অনেক জায়গায় ভেঙে টেঙে দিচ্ছে, সেখানে আবার ফ্ল্যাট তৈরি হবে, পুরো যে এলাকাটা শুনছি সব রেসিডেন্সিয়াল হয়ে যাবে। তো সারাদিন এত আওয়াজ হয় এখানে যে মানে মানুষের হাঁটা চলা বলুন, বাস করা, কথা বলা, সবেতেই প্রবলেম হচ্ছে।
তার মধ্যেই থাকতে হয় এখানে। আর এখন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এই দুদিন দেখছি লাস্ট বৃষ্টিটা একটু কমে গেছে, অনেক কমে গেছে বৃষ্টি। আমরা তাই বলছি যে গণেশ পুজো আসছে, এটা অগস্ট মাসে, আর 1 সপ্তাহ 10 দিন মতন বাকি, তার মধ্যেই মানে যেন বৃষ্টিটা কমে। কারণ লাস্ট ইয়ার আমার মনে আছে আপনাদের সাথেও হয়তো শেয়ার করেছিলাম, এতটাই মানে এখানে বৃষ্টির মানে ধুম হয়েছিল যে গণেশ পুজোর যেদিনকে আমাদের বিসর্জন, ঠাকুরকে নিয়ে বেরোনো মুশকিল হয়ে গেছিলো। তো কোনো ক্রমে সবাই মিলে আর কি বেরিয়ে এই বিল্ডিংটারই, আমাদের বিল্ডিংটারই চারপাশটা ঘুরিয়ে নিয়ে ঠাকুরকে এখানে বিসর্জন করা হয়েছে। এখানে নর্মালি তো নদী আছে, কিন্তু নদীতে বা পুকুরের কোনো সিস্টেম নেই এখানে। নদী আছে কিন্তু নদীর মধ্যেও ঠাকুর ফেলতে দেয় না। একটা বড় ড্রামের মতন আনে, সেখানে জল দেওয়া হয়, দিয়ে তার ভেতরে ঠাকুরকে বিসর্জন করে দেওয়া হয়। মাটিটা আস্তে আস্তে গলে যায়, তারপর সেটাকে আবার ঢেলে দেওয়া হয় কোথাও নিয়ে গিয়ে, বাস, এর বেশি আর কিচ্ছু না। কারণ এখানে এই সিস্টেমেই হয়ে থাকে। আর যা ফুল টুল আছে সেগুলো নর্মালভাবে যেখানে পুজোর ফুল ফেলা হয় সেখানেই ফেলে দেওয়া হয়। এইভাবেই আর কি বিসর্জন হয় ঠাকুরের, খুবই মানে সিম্পলভাবে। কারণ এখানে যেমন আমাদের বেঙ্গলে বেশ বড় ধরনের এত বড় পুজো, এত নদীতে গঙ্গাবক্ষে এরকমভাবে ঠাকুরের বিসর্জন দেখার জন্য বিভিন্ন যে র্যালি বেরোয়, বেরোয় প্রসেশন হয়, এখানে এসব সিস্টেম নেই। খুব মানে সীমিতভাবে হয়। আমি জানি না, আমি হয়তো মুম্বাইয়ে মানে বোম্বেতে যে পুজোটা হয় সেটা তো আমি দেখিনি কোনো দিন, হয়তো ওখানে আরও এলাহি হয় দুর্গা পুজোর মতনই, আমার আইডিয়া নেই। বাট পুনাতে খুব যে মানে বড় সড়ো করে খুব যে ইয়ে করে হয় তা নয়, হয় এমনি টুকটাক করে হয় ভালোই। আমি তো গত বছর দুর্গা পুজোও কভার করেছিলাম, আপনারা দেখেছিলেন। তো এইবারও আশা করি প্ল্যান করছি, সবার সাথেই শেয়ার করব। বিভিন্ন কনসার্ট হয়, ইচ্ছা আছে যা যা হবে সেখানে যাব। তো আপনারা হয়তো একটু একটু বুঝতেও পারছেন, এখনও অনেক জায়গায় কাজ হচ্ছে, হালকা হালকা আওয়াজও আসছে। তো যদিও ওয়েদারটা একটু ঠান্ডা, আমি ওই জন্য এসে একটু বাইরেটাতে দাঁড়ালাম। ঠিক আছে, চলুন আবার পরে কথা হবে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।